নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি কি কখনো জীবনের সমস্যায় হতাশ হয়ে পড়েছেন? কখনো কি মনে হয়েছে আর এগিয়ে যাওয়ার শক্তি নেই? যদি এমন হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। আজ আমরা জানব প্রতিদিনের সংগ্রামে গীতার অনুপ্রেরণা। জীবন মানেই সংগ্রাম। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কঠিন যার জীবনে কোনো সমস্যা নেই। কেউ অর্থনৈতিক সংকটে ভোগেন, কেউ পারিবারিক অশান্তিতে, কেউ আবার মানসিক উদ্বেগ ও হতাশার সঙ্গে লড়াই করেন। অনেক সময় আমরা ভাবি, কেন আমার জীবন এত কঠিন? কেন বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় শ্রীমদ্ভগবদ্গীতার কাছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও এক গভীর সংকটে পড়েছিলেন। তিনি ছিলেন এক মহাবীর যোদ্ধা, কিন্তু যখন তিনি নিজের আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের বিপরীত শিবিরে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তার মন ভেঙে পড়ল। হাতে থাকা গান্ডীব ধনুকও যেন ভারী হয়ে উঠল। তিনি যুদ্ধ করতে অস্বীকার করলেন। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যে অমৃতবাণী শুনিয়েছিলেন, সেটিই আজ আমাদের কাছে শ্রীমদ্ভগবদ্গীতা। বন্ধুগণ, আমাদের জীবনেও প্রতিদিন এক একটি কুরুক্ষেত্র উপস্থিত হয়। পার্থক্য শুধু এতটুকু যে অর্জুনের যুদ্ধ ছিল দৃশ্যমান, আর আমাদের যুদ্ধ অধিকাংশ সময় অদৃশ্য। কখনো দুশ্চিন্তার সঙ্গে, কখনো ভয়ের সঙ্গে, কখনো হতাশার সঙ্গে, আবার কখনো নিজের দুর্বলতার সঙ্গে আমাদের যুদ্ধ করতে হয়। গীতা আমাদের প্রথম যে শিক্ষা দেয়, তা হল কর্তব্য থেকে পিছিয়ে যাওয়া নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ মানুষের অধিকার কর্মে, ফলে নয়। আজ আমরা প্রায়ই ফল নিয়ে এত বেশি চিন্তা করি যে কাজ করার শক্তি হারিয়ে ফেলি। পরীক্ষার আগে ফলাফল নিয়ে ভয়, ব্যবসা শুরু করার আগে ব্যর্থতার আশঙ্কা, নতুন কোনো কাজে নামার আগে মানুষের সমালোচনার ভয়, এসবই আমাদের দুর্বল করে দেয়। গীতা শেখায়, ফলের চিন্তা না করে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো। ফল কি হবে, তা সময় ও ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই শিক্ষাটি জীবনে গ্রহণ করতে পারলে অনেক মানসিক চাপ দূর হয়ে যায়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ব্যর্থতাকে ভয় না করা। আমরা অনেক সময় একবার ব্যর্থ হলেই মনে করি সব শেষ। কিন্তু প্রকৃতপক্ষে ব্যর্থতা শেষ নয়, বরং সফলতার পথে একটি শিক্ষা। একটি শিশু হাঁটা শেখার আগে কতবার পড়ে যায়। যদি সে প্রথমবার পড়ে গিয়ে আর উঠতে না চাইতো, তাহলে কোনোদিন হাঁটতে শিখত না। ঠিক তেমনি জীবনের ব্যর্থতাগুলো আমাদের শিক্ষা দেয়, শক্তিশালী করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। গীতা আমাদের মনে করিয়ে দেয়, ধৈর্য ও অধ্যবসায় ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। আরেকটি বড় সমস্যা হল মনের অস্থিরতা। বর্তমান যুগে মানুষের হাতে প্রযুক্তি আছে, কিন্তু মনে শান্তি নেই। তথ্যের প্রাচুর্য আছে, কিন্তু স্থিরতা নেই। ছোট ছোট বিষয়েও মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। গীতায় বলা হয়েছে, নিয়ন্ত্রিত মন মানুষের সবচেয়ে বড় বন্ধু, আর অনিয়ন্ত্রিত মন সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে পারে। তাই প্রতিদিন কিছু সময় ঈশ্বর স্মরণ, প্রার্থনা, গীতা পাঠ কিংবা ধ্যানের জন্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং মানসিক শক্তি অর্জনের পথ। গীতা আরও শেখায়, সুখ ও দুঃখ উভয়ই সাময়িক। আজ যে দুঃখ আপনাকে কষ্ট দিচ্ছে, সেটিও একদিন কেটে যাবে। আবার আজ যে সুখ আপনাকে আনন্দ দিচ্ছে, সেটিও চিরস্থায়ী নয়। এই সত্য উপলব্ধি করতে পারলে মানুষ সুখে অহংকারী হয় না এবং দুঃখে ভেঙেও পড়ে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে সমভাব ধারণ করার শিক্ষা দিয়েছিলেন। জীবনের উত্থান পতনের মাঝেও যিনি স্থির থাকতে পারেন, তিনিই প্রকৃত জ্ঞানী। বন্ধুগণ, আজকের পৃথিবীতে আরেকটি বড় সমস্যা হল তুলনা। আমরা নিজেদের অন্যের সঙ্গে তুলনা করি। অন্যের সাফল্য দেখে হতাশ হই। অন্যের প্রাপ্তি দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করি। কিন্তু গীতা শেখায়, প্রত্যেক মানুষের জীবনপথ আলাদা। ঈশ্বর প্রত্যেককে আলাদা প্রতিভা ও আলাদা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।
তাই অন্যের সঙ্গে নয়, নিজের গতকালের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করুন। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার চেষ্টা করুন। এটাই প্রকৃত অগ্রগতি। সবশেষে গীতা আমাদের একটি গভীর আশ্বাস দেয়, মানুষ কখনো একা নয়। যখন আমরা আন্তরিকভাবে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করি, তখন জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও নতুন শক্তি লাভ করি। শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস মানুষকে সাহসী করে, স্থির করে এবং সঠিক পথে পরিচালিত করে। তাই জীবনের সংগ্রাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ সংগ্রামই মানুষকে পরিণত করে, শক্তিশালী করে এবং ঈশ্বরের আরও নিকটে নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের প্রতিটি দিনই এক একটি পরীক্ষা, কিন্তু গীতার শিক্ষা আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেয়। তাই হতাশ না হয়ে, ভয় না পেয়ে নিজের কর্তব্য পালন করুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুন। দেখবেন, ধীরে ধীরে আপনার মন শক্তিশালী হচ্ছে এবং জীবনের পথ আরও স্পষ্ট হয়ে উঠছে। শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান আমাদের সকলের জীবনকে আলোকিত করুক। শ্রীকৃষ্ণের অসীম কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। প্রতিদিন রাত 8টায় আমাদের কৃষ্ণা টক্স বাংলা এর সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক ও জীবনমুখী আলোচনায়। হরে কৃষ্ণ।